ইপিআইয়ের সাথে সাথে আমাদের এই টিকা কার্যক্রম চলবে এবং আজকে থেকে কার্যক্রম আবার চলছে। কাদের মধ্যে চলছে? অনেক এত জনসংখ্যার একটি দেশে হতে পারে আমাদের টার্গেটের যেটা আমরা নিয়েছি, যেসব এলাকা 2-4-5টা ছেলে পেলে বাদও পড়তে পারে। আমরা প্রত্যেকটা এলাকায় আমরা মাইকিং করেছি। যে এলাকায় মাইক পাওয়া যায় না, যারা খরচ দিতে পারে না, বোমা মারে, টিনের বোমা দিয়ে বলে, আমরা খুঁজে খুঁজে বাচ্চাদেরকে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করছি। আজকে থেকে কন্টিনিউ করবো এবং ঈদের ছুটি ব্যতীত ঈদের ছুটিতেও হামের টিকা কার্যক্রমে যারা জড়িত তাদের প্রত্যেককে ছুটিবিহীন অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। ফেসিবাদের বেশ দূষণরা যেই হারে বিগত দিনগুলিতে দুর্নীতি করেছে, টেন্ডারে যে দুর্নীতি করেছে, আউটসোর্সিংয়ে যে দুর্নীতি করেছে, এগুলিতে একটা বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ সৃষ্টি হয়ে গিয়েছে। যেই কারণে আমাদের ডাক্তাররা, যেমন আপনার ধরেন আমাদের ক্যান্সার হসপিটালে আমাদের যে ডেপুটি ডাইরেক্টর, ওনাকে যে কোপানি হলো সম্পূর্ণ টেন্ডারের কারণে, আমাদের জাহিদ সাহেবকে হুমকি দিয়েছে টেন্ডারের কারণে, ক্লিনিক বন্ধ করার কারণে, আমাদের আরও কিছু কর্তব্য ডাক্তার, এই যে ইয়াতে যে ঘটনাটা ঘটলো আমাদের শরীয়তপুর, এগুলির পিছনে একটা মানে স্বার্থান্বেষী মহল কাজ করতেছে, যারা আমাদের ডাক্তারদেরকে টার্গেট করেছে যে ডেস্কে তো ডাক্তাররাই কাজ করে, তাদের জন্য আমরা দুর্নীতি করতে পারি না। তা ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি অনেক জায়গায় আলাপ করেছি, আমাদের কোনো ডাক্তাররা আল্লাহর মধ্যে পিছপা হচ্ছে না, সব জায়গায় পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছে। ডাক্তারদের নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা জানেন, জাহিদ ভাইয়ের সাথে আমি আলাপ করে আমার উপজেলা লেভেলের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সংলাপ বা মত বিনিময় প্রথম বাংলাদেশে হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের আমলেই আমরা করেছি। উনি ইন্টারেস্টেড ছিলেন, কথা বলেছি। সেইখানে আমরা প্রত্যেকটা উপজেলা লেভেলে ঈদের পরেও হয়ে যাবে 10 জন করে আনসার, একজন প্লাটুন কমান্ডার উইথ আর্মস আমরা ডিপ্লয় করতে যাচ্ছি। এবং আরও যেগুলি হাসপাতাল আছে জেলা লেভেলে, প্রত্যেকটা হাসপাতালে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ঈদের পরে করা হবে, যাতে করে সম্মানিত ডাক্তাররা পূর্ণ নিরাপত্তার সাথে যেন প্রতিটা জায়গায় কাজ করতে পারে। আমরা নিরাপত্তার দিকে অত্যন্ত কঠিনভাবে আমরা দৃষ্টি দিয়েছি, ইনশাল্লাহ এটাও হয়ে যাবে। হামের ব্যাপারে আপনাদেরকে একটা কথা আমি শুধু বলতে চাই, আমি বলবো না যে আমরা সাকসেসফুল হয়েছি, তবে এটা বলবো আপনারা ডাক্তার আমার চেয়ে ভালো জানেন যেভাবে হামের মানে অগ্রসর হচ্ছিল, যেভাবে হামটা আক্রমণ করেছিল, আমরা যদি কিছুটা থ্রেট সৃষ্টি না করতে পারতাম, আমরা যদি ম্যাসিভ ভ্যাকসিনেশনে না যাইতাম, তাহলে কিন্তু একটা ভয়াবহ চিত্র দেশে ধারণ করে যেত। অন্তত আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, আমার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শ্রম দিয়ে অন্তত হামটাকে একদিন আগে, একদিন পিছিয়ে, একদিন আগে এই জায়গাটায় রাখতে পেরেছি এবং আশা করি অ্যান্টিবডি ক্রিয়েট হওয়ার পরে আগামী খুব স্বল্প সময়ের ভিতরে হামটা বেশ কমে আসবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। আমি খুলনা গেলাম, গৌরনদী গেছিলাম, জাজিরা গেছি, জাজিরা আর কি আরেকটা উপজেলা, 3-4টা উপজেলা এর মধ্যে গিয়েছি, বিভিন্ন জায়গায় খবর নিয়েছি। মুন্সিগঞ্জে গিয়েছিলাম যে হামের ওই দিকের আক্রমণটা যেগুলি আমরা 4 তারিখ থেকে শুরু করেছিলাম, এগুলিতে মোটামুটি জিরোই বলতে পারেন, সচরাচর এক একটা রোগী আছে, এর মধ্যে এদের অ্যান্টিবডি ক্রিয়েট হয়েছে। 12 তারিখ থেকে যে ভ্যাকসিনেশনটা শুরু করেছি, ওই এরিয়াগুলিতে আমাদের হামের প্রাদুর্ভাব অনেকটা কমে এসেছে। যেটা 20 তারিখ থেকে শুরু করলাম, আমি কিন্তু ডাক্তার না, জানি না, আপনাদের কাছে শুনেছি অ্যান্টিবডি ক্রিয়েট হতে 3 to 4 মান্থ, এমনকি 1 মান্থ টাইম লাগে। তো এই লাস্ট টিকাটার যে টাইমটা, এই টাইমটা পার হলে আমি আশা করি যে স্ট্যাগনেন্সিটা হামের প্রাদুর্ভাবের মধ্যে, আক্রমণের মধ্যে শুরু হয়েছে, আমি আশা করি ইট উইল বি কামিং ডাউন বাই ভেরি মানে উইদিন এ ভেরি ফিউ ডেজ হেড, আমি আশা করব। তা আজকে আপনারা এই যে সচেতনতা একটা প্রোগ্রাম করেছেন, আসলে এটা দরকার আমাদের সমাজের জন্য। আমি আনন্দিত যে আমাদের কিছু বিশেষজ্ঞ ডাক্তারও আমাদের একটা প্রেস কনফারেন্স করেছিল হাম নিয়ে, অন্যান্য সংগঠনও এই ব্যাপারে সোচ্চার কথাবার্তা বলতেছে। আমি আরেকটা কথা বলি, হামের ব্যাপারে আমি সাংবাদিকদের কাছে অনেক কৃতজ্ঞ। ওনারাও সত্যিকার নিউজ, 2-1টা ব্যতিক্রম তো দেশে থাকতেই পারে, আমারও তো ব্যক্তিগত শত্রু থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য মিডিয়া ভেরি পজিটিভ কাভারেজ দিয়েছে। যখন যেই কাজটা করেছি এই কাজটাই ওনারা তুলে ধরেছে, যেখানে আমরা ব্যর্থতা আছে ওইটাও তুলে ধরেছে, তো ধরবেনি, ধরলেই তো আমরা হুঁশিয়ার হয়ে কাজ করব। তা আমি মিডিয়ার কাছেও কৃতজ্ঞ, আপনাদের সকলের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করি। আমার বড় ভাই মাননীয় মন্ত্রী জাহেদ ভাই, উনি ওনার পূর্ণাঙ্গ আরও পরামর্শমূলক বক্তব্য রাখবেন। আমি আবারও জাহেদ ভাই সহ আপনাদের সবার কাছে আমি আগে বক্তৃতা দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ। একটা কথা, ভিটামিন এর একটা প্রশ্ন আসছে। ভিটামিন এ আমাদের কাছে ছিল না, এখনো যে আছে তা না, খুব একটা চালিয়ে যাচ্ছি, বাট পর্যাপ্ত পরিমাণে একটা ক্যাম্পেনিং আকারে জাপ দিয়ে পড়বো, এটা পারি নাই, ঈদের পরে পারবো ইনশাল্লাহ। এই ভিটামিন এটাও ইউনিসেফের রানা ফ্লাওয়ার্সের সাথে এবং ডক্টর রিয়াদের সাথে
আমি 4 দিন আগে সুইজারল্যান্ডে আলাপ করে ম্যানেজ করেছি, তারা তাদের শিডিউল টাইমের আগে, মানে যেটা দেওয়ার কথা ছিল জুন মাসের 10 তারিখের পরে গিয়ে, সেই যেটা 10 তারিখের আগে ভিটামিন এটা আমাকে দিয়ে দিয়েছে। দেওয়ার সাথে সাথে আমি র্যাপিড ক্যাম্পেইন শুরু করবো ভিটামিনের নন এফেক্টেড বাচ্চাদের ভিতরে। দোয়া করবেন যাতে করে আমাদের সরকার এই কাজে আমরা সফলতা পেতে পারি, আপনারাও যাতে সফল হন, আমার মা বাবার বুকটা যেন আর খালি না হয়।